এদের বক্তব্যগুলো শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বলছে কি, হ্যাঁ, আমার নবীকে তুচ্ছ করে দিচ্ছে, আমার নবীর শান ইজ্জতকে নষ্ট করে দিচ্ছে। এদের সব শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এরা বলে কি। সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, দেখবেন 99টা আল্লাহর সিফাতি নাম আছে, আর রশিদ একটা আল্লাহর নাম আছে, সেটাও জানে না, বলছে নাই। এর নাম হচ্ছে মুমতাজুল, বুঝতে পারছেন? এসব এমন এমন কথা বলছে। আল্লাহর নবীর হাদিস আছে, বলছে আখিরি জামানায় এমন এমন কথা শুনবে যা তোমাদের বাপ চোদ্দ পুরুষ শোনেনি, তোমরাও শোনেনি, সেই সব কথাবার্তা শুনবে। এসব শুনছি সব, আমি শুনলে অবাক হয়ে যাবেন। এরকম কটা শোনাবো, একটা শোনে। এই যে সব অস্ত্র রেখে দিয়েছি, সব রাখা আছে, এদের লোক এলে এগুলো উত্তর দাও। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন, কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহর আবু জেহেল নাকি ঠেলাই পরে একবার আল্লাহর কাছে নাকি দোয়া চেয়েছিল, সেজন্য আবু জেহেল মুসলমান হয়ে গেল। তা মুসলমান হতে গেলে শুধু আল্লাহর কাছে দোয়া চাইলে হয়ে গেল? হ্যাঁ, নবীকে মানতে হবে না? নবীকে মেরে ফেলার জন্য তৈরি, আল্লাহর নবীর উপর নবীকে ধরতে পারলে, মারতে পারলে 100 উট দেবে। যে আবু জাহিল, তারপরে আবু লাহাব, আবু লাহাবের নিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ নিজে বলছে আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক। আল্লাহ যাকে বলছে ধ্বংস হোক, এটাকে বলছে মুসলমান। এটা কে বললো জানেন? এটা হচ্ছে আব্দুর রাজ্জাকের ছেলে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তাহলে আখেরি জামানা, এই মোবাইলের যুগে এইসব চলছে, না একটু একটু না বললে, আমরা না বললে অসুবিধা আছে। আপনারা সাধারণ মানুষ বুঝতে পারবেন না, মনে হয় ওরাই ঠিক বলছে। বলছে আল্লাহ মসজিদে আল্লাহর নাম একদিকে, একদিকে আমার নবীর নাম, বলছে রাখা শিরক। শুনলেন? শিরক, হারাম। আরে মিয়া, কোরআনে আমার নবীর সঙ্গে আল্লাহর নাম আছে না নাই? আজানে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? জান্নাতে দরজায় দরজায় আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? আল্লাহ নিজে নবীকে নিজের কাছ থেকে বাদ দিলেন না, এ বেটা বাদ দেওয়ার কে? এ বেটা বাদ দেওয়ার কে? পরিষ্কার বোঝা যায় এরা হলো ইয়াহুদ নাসারাদের ডলার খেয়ে মুসলমানদের মধ্যে ধর্মটাকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে। বুঝতে পারছেন? কারণ এরা গবেষণা করে দেখে নিয়েছে, আগামী রিপোর্ট এসছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট হয়েছে, আগামী 2050 সালের মধ্যে সারা বিশ্বে এখন নাসারাদের ধর্ম 1 নম্বরে আছে। তারা বলছে সেটাকে টপকে গিয়ে আগামী 50 সালের মধ্যে ইসলাম হবে 1 নম্বর ধর্ম।
এটাকে ব্রেক করার জন্য তারা চক্রান্ত শুরু করেছে কিভাবে ব্রেক করা যায়। তার জন্য তারা অনেক কৌশল নিয়েছে, অনেক পথ অবলম্বন করেছে। বুঝতে পারছেন? অনেক পথ নিয়েছে। এই যে দেখছেন না মাঝে মাঝে আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি হচ্ছে, কেন? কারণটা কি বলেন? আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করলে, সিনেমা তৈরি করলে আমাদের ব্রেন ঠিক থাকবে? থাকবে? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এইরকম অনেক কিছু আছে। কোরআন পড়িয়ে দেওয়া, আরো অনেক কিছু আছে। এই বিধানসভা ভোটের আগে আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু ঘটনা ঘটবে। তো আমার নবীকে নিয়ে যদি কেউ সিনেমা তৈরি করে, কার্টুন তৈরি করে, ব্যঙ্গচিত্র আঁকে, আমাদের ব্রেন ঠিক থাকবে? যে নবী হলো আমাদের ঈমান, আমরা কি করব তখন? আন্দোলন করব, পথে নিয়ে পড়বো, হ্যাঁ, হই হই করবো, রাস্তা ঘিরে ফেলবো। কেউ একজন বলে দিল সারা সব জায়গায় বন্ধ করে দাও, সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দাও, যতক্ষণ না ক্ষমা চাইবে ফাঁসি হবে, এই হবে, সে হবে, ছাড়বে না। কি করব? একটা মিডিয়ায় আওয়াজ হয়ে গেল, আপনার রায় করার লোক রাস্তায় চলে গেল, অমুক জায়গায় রাস্তায় চলে গেল। ওর মাঝখানে ওই দলের লোক কিছু আছে, তারাই আপনার মতো টুপি টাপা পরে ওরাই প্রথম আগুনটা লাগিয়ে দেবে। আগুন শুরু হয়ে গেল, তারপর আপনিও তাদের ঘি ঢেলে দিলেন, আপনার তো মাথা গরম এমনি হয়ে আছে। শুরু হয়ে গেল, চারিদিকে পুরা পুরি, বাস, লরি, ঘাট, রাস্তা ঘাট, দোকান বাড়ি সব পুড়ছে। মিডিয়া এসে গেল, বড় বড় নিউজ হয়ে গেল, সারা বিশ্বের মানুষকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা সব পুড়িয়ে ফেলছে, মুসলমানরা সব ধ্বংস করে দিচ্ছে, মুসলমানরা সব বরবাদ করে দিচ্ছে, মুসলমানরা কত খারাপ, এরা সব জঙ্গি, এরা সব অমুক, এরা তমুক। এইটাই হলো আসল উদ্দেশ্য, যাতে করে বিশ্বের মানুষকে দেখানো যায় ইসলাম খুব খারাপ ধর্ম। বোঝা গেল? এটা একটা উদাহরণ দিলাম, এটা ওরা করছে, ওরা সাকসেস হচ্ছে। অনেকবার এরকম ঘটনা ঘটেছে, তবে আলহামদুলিল্লাহ এখন মুসলমান একটু বুঝতে শিখেছে। মুসলমান নিশ্চয় আমার নবীকে আঘাত করলে আমাদের হৃদয়ে লাগে, কিন্তু সেটা এমন ভাবে মোকাবেলা করতে হবে যাতে মোকাবেলা করতে গিয়ে ইসলামের বদনাম যাতে না হয়, তারা যাতে তাদের ফাঁদে আমাদের ফেলতে না পারে, তারা ফাঁদ তৈরি করে, সেই ফাঁদে যেন আমরা না পড়ি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে আমরা তার মোকাবেলা করার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব যে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। কিছুদিন আগে একটা মসজিদে একটা ছেলে গিয়ে পেচ্ছাপ করেছিল, শুনেছেন? হ্যাঁ, শুনেছেন? আলহামদুলিল্লাহ, এটা তার ভালো একটা উদাহরণ আমরা পেয়েছি যে মানুষ, মুসলমানরা যে আগের থেকে অনেক সচেতন এবং সজাগ হয়েছে, তার একটা প্রমাণ পেয়েছি। মসজিদে পেচ্ছাপ করলে মাথা ঠিক থাকবে? আপনার এখানে হলে আপনি কি করতেন? ঠিক থাকতো? মার একটা মেরি সমস্যা পিটিয়ে মনে ওকে ছাতু পিটা করে সমস্যা মনে ওকে গুঁড়ো করে ফেলতো মেরে। কথা ঠিক না ভুল? যাক, আল্লাহ ওদের বুদ্ধি দিয়েছে, ওরা ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং মিডিয়া করে সারা জায়গায় ছড়িয়ে দিল, দেখো ইসলাম ধর্ম কত ভালো। আমার ধর্মের মসজিদে এসে পেচ্ছাপ করার পরেও আমরা তাকে ক্ষমা করেছি। এই ক্ষমার নাম হলো ইসলাম, দয়ার নাম হলো ইসলাম। বলো তো, তোমার ধর্মের কোন জায়গাতে গিয়ে যদি কোন মুসলমানদের ছেলে যদি পেচ্ছাপ করে দিত, তুমি ছাড়তে? ভাবো একটু, তাহলে ইসলামকে নিয়ে ভাবো, চিন্তা করো, সত্যি ইসলামের আদর্শ কি? কিছু মানুষ ভুল করে মানে ইসলাম ধর্ম খারাপ নয়, কিছু মানুষ ভুল করে মানে ইসলাম ধর্ম খারাপ নয়। ইসলামকে জানতে গেলে নবীকে চিনতে হবে, ইসলামকে জানতে গেলে কোরআন মাজিদ পড়তে হবে। যারা নবীকে নিয়ে রিসার্চ করেছে, কোরআন মাজিদ পড়েছে, তারা কোরআনের ভক্ত হয়েছে, দয়ার নবীর শিষ্য হয়েছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অল্প কিছুদিন আগে ভাই আমার ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবা, মক্কা শরীফে একটা ছেলে, একজন যুবক ভাই আমার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে ইহরামের পোশাক পরে।
ইহরামের পোশাক পরে তওয়াফ করছে। ইহরাম পরলে মাথাটা তার ফাঁকা রাখতে হয়, মাথা ঢাকা চলে না। এটা হলো হজের নিয়ম, এটা হলো হজের রকম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, ইহরাম পরে যখন তওয়াফ করছে, তওয়াফ করার সময় তার হাতটা ফাঁকা, তার ঘাটটা ফাঁকা। এই হাতে এবং ঘাড়েতে দেখা যাচ্ছে ট্যাটু করা। ট্যাটু হলো এক ধরনের বিশেষ রং, সেই রং দিয়ে ছবি আঁকা। এখনকার যুগে এটাকে একটা ফ্যাশন করা হয়েছে। তার মানে যারা এগুলো করে তারা নিজেদেরকে একটু আল্ট্রা মডার্ন হিসাবে মানুষের কাছে বহিঃপ্রকাশ করে। হে তরুণ যুবকেরা, এই শরীরে রং করা, ট্যাটু করা, শরীরে রং করা, এগুলো হলো হারাম। এগুলো করলে কি হবে? যে অজুর অংশগুলোতে পানি পৌঁছাবে না, আর শরীরকে বিকৃত করা ইসলামে চলবে না। শরীর আল্লাহ যেমন দিয়েছে তেমনই রাখতে হবে, ন্যাচারাল। আপনি আর্টিফিশিয়াল করতে পারবেন না। শরীরকে আপনি বিকৃত করা, অনেকে পুরুষ থেকে মহিলা হচ্ছে দেখবেন, নিজের পুরুষত্বকে মহিলা স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করছে, অপারেশন করে, এই করে সেই করে। দেখছেন না কত কি হচ্ছে এখন? কেউ পুরুষ থেকে মহিলা হচ্ছে, কেউ মহিলা থেকে পুরুষ হচ্ছে। এগুলো ইসলামে চলবে না। আবার এখনকার ছেলেরা কানে দুল পড়ছে। মাঝে মাঝে আমি দুল খোলাই, আর দুল পরেছিস, হাতে বালা পরতি, ছেলে না মেয়ে? হাসে তখন। কালকেও বালা খুলিয়েছি, কালকেও রাত্রে হার খুলিয়েছি, হ্যাঁ বালা খুলিয়েছি, তারপরে হাতে ধাগা খুলিয়েছি। হ্যাঁ, প্রত্যেক দিন খোলাই। বুঝতে পারছি, কারণ এই জন্যই তো আল্লাহ আমাদেরকে এই জায়গায় পাঠিয়েছে, করতে হবে এগুলো প্রত্যেক দিন। আমাকে মাঝে মাঝে ছেলেরা ফোন করে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। কেউ বলে আপনার ওয়াজ শুনে আমি আপনার ওয়াজ শুনে আমি নেশা ছেড়ে দিই। কে বলে আপনার ওয়াজ শুনে আমি সুন্নত মেনে চলছি। কেউ বলে আপনার ওয়াজ শুনে আমি, সেদিনে ফোন করেছিল, হুজুর মদ খাওয়া ছেড়ে দিয়েছি, আগে খেতাম, মদ খাওয়া ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আমাদের বলতে হবে। আমি তো শুধু একটা ঘটনা বলার জন্য এলে ঘটনা বলে দিয়ে চলে যাবো, আপনার ভালো লাগবে সুবহানাল্লাহ বলে দেবেন, ব্যাস হয়ে গেল। তা আপনি কি শিখলেন, কি জানলেন? হে তরুণ যুবকেরা, এখনকার ছেলেরা কানে দুল পড়ছে, মাথার পেছনে লম্বা চুল রাখছে, নায়ক গায়কের চুল। এদিকটা চেচে ফাঁকা করে দিয়েছে, এদিকটা ফাঁকা করেছে, এদিকে চুলটাকে ঢেকে নিয়েছে, পেছনে করেছে খোপা। কিরে ভাই, মাথার চুলের এমন কেন অবস্থা করেছিস, কেন খোপা লাগছে তোকে খুব একটা বড় বোকা? বলে না না, এটা সলেমান খানের স্টাইল, এটা শাহরুখ খানের স্টাইল, আপনার নাই জানা। তাতে আবার কালারিং করেছে কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকশিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছেন, ঘুঘু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের নারী তারাও করছে বাড়াবাড়ি, হাতে ধরছে মাঝে মাঝে কাটারি, আর চিৎকার করে বলছে বেরিয়াই শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী করবেন না বারে বাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, সে চালাক, অসুবিধা নাই, যদি হেফাজতের মধ্যে হিজাবের মধ্যে চালাই অসুবিধা নাই, কিন্তু গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জারিনা, হয়ে গেল করিনা। মুসলমানের নারী তারাও হয়েছে আনারি। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না,
তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, জুয়াখোর। এখানকার রায়কোলার ছেলেরা খুব ভালো, আমি তো অনেকগুলোকে চিনি। এরা দাদা পীরের ভালোবাসার মানুষ, এদের মধ্যে সেই স্বভাবগুলো নাই। আলহামদুলিল্লাহ, এরা ভালো ভালো কাজ করবে, আগামী দিন অনেক সোশ্যাল ওয়ার্ক করবে। আমার সঙ্গে কথা হয়েছে, মাশাআল্লাহ। আজকে এখানে তারা জলসা দিয়েছে, খারাপ জিনিস, অন্যায়, গান বাজনা, অশ্লীলতাকে বাদ দিয়ে মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর। নেশা ইসলামে হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় নষ্টকারী হলো শয়তানের ভাই। নেশামুক্ত জীবন যাপন করতে হবে, চেষ্টা করবেন, কেন পারবেন না? আমি তো কোনো নেশা করি না, কোনো নেশা নাই। আমাকে আজকে আমার এই বাপজি, আমাদের এমএন সাহেবের আব্বা আমাকে আজকে একটা দিয়েছে, এই একটা মৌরি ফৌরি খেতে। এটাও আমি খাই না, তাপ দিয়েছেন যখন, বেশ খেয়ে ভালোই লাগলো। থাকবে কিনা পকেটে বলতে পারছি না, তো চেষ্টা করবো। নেশা মেশা তো নাই, কিছু থাকে না, একটু আতর পকেটে রাখি, এটা একটা নেশা আছে বলতে পারেন। মাঝে মাঝে একটু লাগাই, লাগিয়ে স্টেজে উঠি। তো যাই হোক, তো মাঝে মাঝে আমাদেরকে বলে, হুজুর পান খাবেন নাকি? আমি খাই না, পান টান খাই না। তাহলে কি খাবেন হুজুর বলেন? এখনকার তো নামি দামি হুজুরা সব রজনীগন্ধা খাচ্ছে, তো ওসব চলে নাকি? আমি ওসবও চলে না। তাহলে কি খাবেন? আমি কিছুই খাবো না। চা, তো চা হলে হবে, না হলে না হবে, অসুবিধা নাই। নেশা মুক্ত জীবন যাপন করুন। উফ, এত ফোনের চাপে মাথা খারাপ, ওয়াজ আর হয় কি করে? সারাদিনে প্রায় 200-300 খানা ফোন, কম বেশি প্রত্যেক দিন 40-50টা করে জলসা। শুধু বলছি হবে না। আজকে তো আপনাদের এখানে আমার এই এনার ছেলে এমএন সাহেব, আমার খুব কাছের ছেলে, বুঝতে পারছেন, ওর নাম মঈনুদ্দিন। ওকে আমি এমএন বলে ডাকি, ওর চ্যানেলের নাম ধরে। তো যাই হোক, তো ওদের ভালোবাসায় আমাকে আসতে হয়েছে। আমার প্রোগ্রাম আছে সেই বসিনা রাজারহাট, ওখানে রাত্রি 11টা থেকে টাইম দেওয়া আছে। আমার ডেটে আমি বললাম আজকে করলে 8টা-10টা দিতে পারবো, তাই 1 ঘন্টায় কি করে পৌঁছাবো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, তরুণ যুবকেরা, আমার শরীর এমনি অসুস্থ। আমার আজকে গতকালকে 4টে প্রোগ্রাম করেছি, নবো না, ছাড়বে না। এমন লোক হচ্ছে যে কি করব, নিতে হচ্ছে। নবো না 4টে জলসা কালকে করেছি। কত পারবো? 2টো করে তো প্রতিদিনই হয়ে যাচ্ছে, শরীর আর বইছে না। তো দোয়া করবেন, আল্লাহ যেন দিনের কিছু খেদমত করিয়ে নেন, দাদা পীরের সিলসিলার খেদমত যেন করিয়ে নেন। এই যে কথাগুলো, এই যে বক্তব্যগুলো শোনাচ্ছি, এতে আমরা পরিবর্তন হব। আমার দাদা পীরের সিলসিলা মজবুত হবে, যে আমার দাদা পীরের হক সিলসিলা দেখো কি সব বলছে। এগুলো শোনা দরকার আছে, এগুলো বলা দরকার আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি রক্ষা করুন বাবা, একটুখানি লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা, নেশা মুক্ত জীবন যাপন করবেন না, নেশা মুক্ত জীবন যাপন করুন, নেশাওয়ালা জীবন যাপন করবেন না। ভাই আমার, তিরঙ্গা, গুটকা, গোয়া, জর্দা, খৈনি, তা ভাই আমার যে সমস্ত এগুলো থেকেও দূরে থাকার চেষ্টা করুন। আপনার লাইফ বাঁচবে, সময় বাঁচবে, জীবন বাঁচবে, অর্থ বাঁচবে, আপনার স্বাস্থ্য বাঁচবে। ডাক্তারেরা বলছেন এগুলো সব স্বাস্থ্যের ক্ষতি, এগুলো ক্ষতি। আজকে ডাক্তারেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে 1450 বছর আগে আল্লাহর নবী আগেই বলছেন নেশা মুক্ত জীবন যাপন করো, নেশা হলো হারাম, মদ হলো মারাত্মক নেশা। অনেকে বলে হুজুর এ আপনি মদ করেন বটে, মদ খাও না। আমরা মদ খাই না। কি খাও না? আমরা হচ্ছে মেডিকেল জুস। সেটা কেমন না হুজুর? এটা হলো বিলাতি জিনিস, তো এটা ফলের জুস দিয়ে তৈরি করা। এটা মদ নয় হুজুর, তেমন কিছু নেশা পেশার ব্যাপার নয়। একটু মাথাটা বনবন করবে, আর একটুখানি মানে একটু বেশ মনটা একটু চাঙ্গা হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার। স্বাস্থ্যের জন্য উপকার। সে কি বলে? হ্যাঁ,
মদকে মেডিকেল জুস বলে খাচ্ছে। মিলাদুন নবীতে যায়, রমজান মাসে রোজাটা রেখে দেয়, ঈদের দিনে ফাঁস কাতারে নামাজ পড়ে, সাদা কুর্তা পাজামা পরে ভাই হুজুর দেখলে ছুটে গিয়ে আসসালামু আলাইকুম দেয়। মা বলেছে 1 মাস রোজা রেখেছে, অসুবিধা নাই। আব্বা বলেছে, হুজুর বলেছে, মোহেবুল্লাহ হুসাইনের কথাতে ছোট ছোট দাড়িটা রেখেছে ভাই। কিন্তু রাত্রি যখন 9টা বাজে, সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, নদীর ধারে, রেল লাইনের পারে 3-4 বন্ধু মিলে যখন আবার খায়, তখন বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। আখেরি জামানা। হে যুবকেরা শুনে রেখে দেন, 1 বালতি দুধেতে যদি 1 চিপি মদ দেওয়া, 1 চিপি কুকুরের পেচ্ছাপ দেওয়া হয়, ওই দুধটা কি আর কেউ খাবে? খাবে না। যদি জানতে পারে এটা কুকুরের পেচ্ছাপ, হে তরুণ যুবকেরা, গন্ধ পাক আর নাই পাক, কুকুরের পেচ্ছাপের গন্ধ পাক আর নাই পাক, টেস্ট পাক আর নাই পাক, সেন্ট পাক আর নাই পাক, দেখতে পাক আর নাই পাক, যদি বুঝতে পারে 1 বালতি দুধেতে, গরুর দুধে 1 বালতি গরুর দুধে 1 চিপি কুকুরের পেচ্ছাপ দেওয়া আছে, কোন মানুষ সেটা আর খাবে না ভাই আমার। সেটা টেস্ট পাক আর নাই পাক। অনুরূপ আপনার শরীরে আপনি মদ যদি ঢুকিয়ে দেন ভাই আমার, সেটাই নেশা হোক আর নাই হোক, সেটা টেস্ট থাক আর নাই থাক, সেটা ফলের মতো হোক বা অন্য কিছু হোক, মদ যদি মদই হয়, শরীরটা নাপাক হয়ে যায়। এ তরুণ যুবকেরা, শরীরের গোস্ত পোস্ত গুলো সব হারাম হয়ে যায়, তাই মদ থেকে বাঁচবেন যুবকেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নেশামুক্ত জীবন যাপন করার চেষ্টা করুন। এখনকার জর্দাগুলো বেরিয়েছে সব 120, 420, 720, তারপরে আরো সব কি সব এখন সলিমউদ্দিন, কলিমউদ্দিন জর্দা বেরিয়েছে, বুঝতে পারছো? সবের ভিতরে কেমিক্যাল, সবের ভিতরে কেমিক্যাল, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি। সাদা পান খাবেন, পান খাচ্ছেন সাদা পান খান। আগের যুগের জর্দা আলাদা ছিল, দোক্তা আলাদা ছিল। সাদা পান খাওয়া অভ্যাস করুন। কেন নেশা করবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, তরুণ যুবকেরা আমার, ভাই আমার, তিরঙ্গা গুটকা খেলে আপনার নার্ভের সমস্যা হয়ে যাবে। তিরঙ্গা গুটকা ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। এগুলো খেলে নার্ভের সমস্যা হবে, যৌন সমস্যা হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এই সমস্ত ডাস্ট গুলো থেকে যুবকেরা বাঁচতে হবে। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। 24 ঘন্টা হাতে মোবাইল থাকে, খেতে খেতে, শুতে শুতে, বসতে বসতে, কথা বলতে বলতে, সবেতেই গুলি চালাচ্ছে, ঢিরি 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 ঢিরি, গুলি চালানো বন্ধ নাই। আছে না নাই? নেশা, এও হারাম। ফ্রি ফায়ার, পাবজি, হ্যাঁ, এখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার। শাহরুখ খান বলছে এই গেমটা আমি খেলি, এটা তুমি খেলো, এটা তুমি খেলো, অনেক টাকা ইনকাম। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি, নীতা আম্বানি তার বউ, ছেলের বিয়ে হলো কদিন আগে, শত শত কোটি টাকা খরচ করে তারপরে অ্যাড দেয়া শুরু করলো। মুকেশ আম্বানিও বলছে এই গেমটা যদি তুমি ডাউনলোড করে খেলো অনেক টাকা ইনকাম করবে, তার ছেলেও বলছে অনেক টাকা ইনকাম করবে, মাও বলছে, নীতা আম্বানি বলছে অনেক টাকা ইনকাম করবে। শুধু তাদের বলে হলো নি, সচিন টেন্ডুলকার
সরকারের মতো একজন ভালো লোক, তাকে দিয়েও অ্যাড করাচ্ছে, বলছে তুমিও অ্যাড করে দাও, এত টাকা ইনকাম করবে। এইভাবে বলে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। সব গেমে আসক্ত করছে, মোবাইলে আসক্ত করছে, ব্রেন খারাপ করছে, চোখ খারাপ করছে, বুদ্ধি খারাপ করছে, অপচয় সময় নষ্ট করছে, শিক্ষাচ্যুত, কর্মচ্যুত, বুদ্ধিচ্যুত, পিতামাতার অবাধ্য মানে পিতামাতার বাধ্যচ্যুত, সব কিছু করে সমাজটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। এই সমস্ত লোকগুলো আমার আপনার ঘরে সহজ সরল ছেলেরা বোঝে না, এই সব নিয়ে ব্যস্ত। এগুলো সব হারাম, নেশা হলো হারাম, এগুলো সব নেশা। নেশা থেকে বাঁচতে হবে যুবকেরা। যারা এই নেশা করবে, অপচয় খরচা করবে, শয়তানের ভাই। আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না। অপচয় খরচাকারী শয়তানের ভাই। এই যে ভাই আমার ঘন্টার পর ঘন্টা ব্যাটারি খরচা করছে, পয়সা খরচা করছে, বুদ্ধি খরচা করছে, সময় খরচা করছে, এগুলো সব অপচয়। এই অপচয় খরচা করে শুধু হারাম কাজ করছে না, বরং ওই সমস্ত ছেলেগুলো যারা ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম ঘন্টার পর ঘন্টা খেলে, এরা সব শয়তানের ভাইতে পরিণত হচ্ছে। যাদের মোবাইলে এগুলো আছে সব ডিলিট করতে হবে। মোবাইলে অশ্লীলতা, ভিডিও, বাজে বাজে গান, অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও শেয়ার করছে। এখানে তিরঙ্গা খাচ্ছ, বাইরে চলে যাও। নাক দেখেছে, নাক বুঝতে পারলেন? নাকটা কিরাম বুঝতে পারলেন? খাচ্ছে ওখানে, মাঝে মাঝে মুসাফা করতে আসে, আসসালামু আলাইকুম, ওইখানে চেবাচ্ছে। বুঝতে পারছেন? কমিটির ছেলে, হুজুর আসসালামু আলাইকুম, মাল ঢুকানো আছে রে, মাল ঢুকানো আছে। সর্বনাশ করেছে, তো আমার একদম সহ্য হয় না, বমি পেয়ে যায়। ভয়ঙ্কর নাক তো। বিড়ি সিগারেট আর তিরঙ্গা গুটকার গন্ধ একদম দূর থেকে। মদ খেয়ে তো আমার সামনে আসে না, এগুলো খেয়ে আসে মাঝে মাঝে। বুঝতে পারছি? দেখেছেন, ফোন শুধু মাথা খারাপ করে দেবে। আমার ফোনটা সাইলেন্ট করতেও ভুলে যাচ্ছি। তো যাই হোক, তো একদম সহ্য হয় না। ওই দূর থেকে বলে, কমিটির ছেলে জলসায় গেলে, হুজুর আসসালামু আলাইকুম, তখনই বুঝতে পারি মাল ভিতরে ঢোকানো আছে। আমি মাথা খারাপ, সর্বনাশ করেছে। আমার তো একদম সহ্য হয় না। তো আমার দিকে আসছে, তো মুসাফা করবে, এবারে মুসাফা করবে। আমি মুখটাকে ঘুরিয়ে নিয়ে হাতটা বাড়িয়ে দিই, ওয়ালাইকুম আসসালাম। ও যখন বলে আমার মুখ অটোমেটিক হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছি? তো মুসাফা কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভাই সেখানেই তো সন্ধে হয়। এই কথা ঠিক না বল? ও তো শুধু মুসাফা করে খ্যানিত হবে না, ও আমার কানে কানে কথা বলবে। ওই অবস্থায় কানের কাছে এসে বলছে, দোয়া করবেন, গায়ে নিরুপায়। ভেবেছিলাম কিচ্ছু বলবো না, বলতে হলো। বুঝতে পারছো? আবার যেদিনে জলসা হয় সেদিন এই কমিটির ছেলে যারা খায় আর টেনশন বেড়ে যায়। ওরা অন্যদিন 10টা খেলে ওদিনে 20টা চালে। বুঝতে পারছেন? খুব ভয়ঙ্কর ব্যাপার। নেশা থেকে বাঁচুন বাপ, সমাজটা শেষ করে দিচ্ছে। হাতে পয়সা পড়ে যাচ্ছে ছোটবেলায়। ছেলেদেরকে পড়াশোনা করান, শিক্ষিত বানান। সবাইয়ের মাথায় বুদ্ধি আল্লাহ দিয়েছে, সেই বুদ্ধিটাকে কাজে লাগান, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের এই এমএন ভাইয়ের, আমাদের ইনার ছেলে ঘরে বসে বসে বাল্ব তৈরি করে ফেলছে, এরকম হ্যালোজেন লাইট তৈরি করে ফেলছে। এত লাইট, চোখে তাকালাম তো চোখটা কিরকম হয়ে গেল। ওই আমাকে দেখিয়েছে, আমার চোখ কিরকম হয়ে গেল। বাপরে, এত লাইট নিজের হাতে করে তৈরি করছে। বলে হুজুর আল্লাহ দোয়া করেন যেন আগামী দিন কারখানা করতে পারি। নিশ্চয়ই পারবে, চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। বুদ্ধি আল্লাহ দিয়েছে কারো না কারো, সেটাকে ঘষা মাজাটা ঠিক টাইমে করলি ওটাই এপিজে আব্দুল কালাম হয়ে যাবে। ওটাই এপিজে আব্দুল কালাম হয়ে যাবে। আমাদের ঘষা মাজার অভাব। ছোটবেলায় তিরঙ্গা দিয়ে দিচ্ছি। ছোটবেলায় কি করছি, ওই বুদ্ধিটাকে কাজে না লাগিয়ে রুটির দোকানে দিয়ে দিলাম, জরির দোকানে দিয়ে দিলাম, এম্বোটারিতে দিয়ে দিলাম। খাটাখাট মেশিন চালাচ্ছে আর হাতে পয়সা গুনছে খাটাখাট মাসে সপ্তাহে। তো পয়সা দিয়ে কি করবে?
অল্প দিনে পালসার গাড়ি একটা ওই কি বলে এই গাড়ি কিনলো, যে এখন সব দোতলা গাড়ি, দোতলা মোটরসাইকেল বেরিয়েছে জানেন না, দোতলা মোটরসাইকেল। আমাকে জলসাই ওঠানোর জন্য, হুজুর চাপুন, খাই না হাঁটতে হবে তো, আপনাকে হাঁটাবো হুজুর, আপনার জন্য মোটরসাইকেল নিয়ে এসেছি। সর্বনাশ, চলো দেখি। মোটরসাইকেলে উঠতে গিয়ে দেখি দোতলা মোটরসাইকেল, নিচে ড্রাইভারের সিট এখানে, প্যাসেঞ্জারের সিট এইখানে। সর্বনাশ, এই কি সিট রে? হ্যাঁ, কি কোম্পানি ভাই, কি যেন বলেছিল, আমার আর মনে নাই, এখন নামটার মনে নাই। আমি মনে হয় কি ড্রাইভারের ঘাড়ে বসবো নাকি তোমার ঘাড়ে বসবো আমি? কারা চাপে? বলে হুজুর চাপার লোক আলাদা আছে। সর্বনাশ করেছে ভাই, হেঁটে যাবো, ওই গাড়িতে আমার চাপার ক্ষমতা নাই, তুমি চল যাও, আমি হেঁটে যাচ্ছি। তো এখন সব ওই সব পয়সা হাতে পেয়েছে। আজকে একটা মোটরসাইকেল করে দুটো বাচ্চাকে নিয়ে বাইক চালাচ্ছে, একটা 18-20 বছর বয়স হবে, ইরাম ইরাম আমার গাড়িটাকে ওভারটেক করলো, ইরাম ইরাম, খালি এই রাস্তার ইমারত একবার দুটো বাচ্চা পেছনে বসে আছে, তারাও বেশ হাসছে, তারাও হাসছে, মজা পাচ্ছে। আমি গাড়িটাকে ড্রাইভার সাহেব একটু আগের দিকে নিয়ে যাও, সঙ্গে সঙ্গে কাঁচ খুলে বলে, কি গাড়ি চালাচ্ছ এটা? দুটো বাচ্চা আছে, পড়লে কি হবে? থাকবে কিছু কিছু থাকবে? আর কিছু বলে না, ঠান্ডা হয়ে গেছে, দেখছে বুঝে টুপিটা বা পড়ে আছে, বুঝতে পারছি যে হুজুর রেগে গেছে। তো ভাইরা আমার, পয়সা পেয়ে গেছে, ছোটবেলায় পয়সা পেয়ে যাচ্ছে। যে সময় বই দরকার হাতে, পেন দরকার হাতে, সে সময় হাতে পয়সা। তো তিরঙ্গা খাবে না তো কি খাবে? গুটকা খাবে না তো কি খাবে? আপনার ছেলেগুলোকে মানুষ করুন, তবে সমাজটা উন্নতি হবে, ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, তবে সঠিক পথে ওয়েতে চলতে পারবে, সমাজ সুন্দর হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, একটা মজার ঘটনা বলি, বাস্তব উদাহরণ বলি, ইতিহাস থেকে আপনাদের মাঝখানে বলে দিয়ে যায়। আব্বাসীয় খলিফা, খুব নামকরা খলিফা, নাম হলো বাদশাহ হারুন আর রশিদ। হে তরুণ যুবকেরা, বাদশাহ হারুন আর রশিদ তিনি প্রথম অবস্থায় মাঝে মাঝে মদ্যপান করতেন, বিদেশি দূতদেরকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে, নিজের সভাসদদের মধ্যে বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে মাঝে মাঝে তিনি গোলটি বিল করে একটু মাঝে মাঝে মদ্যপান করতেন। তখন তিনি অতটা ধার্মিক ছিলেন না, পরবর্তীকালে অনেক বড় ধার্মিক আল্লাহওয়ালা হয়ে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তার স্ত্রীর নাম হলো বেগম জুবাইদা, নাম শুনেছেন? মস্ত বড় আল্লাহর নেক বান্দি ছিলেন বেগম জুবাইদা। ভাই আমার, পানির জন্য নাহার তৈরি করে দিয়েছিলেন। সৌদির জমিনে গেলে আপনি পাবেন, হজে গেলে দেখতে পাবেন জুবাইদা নাহার আজও সেখানে বিদ্যমান আছে, দেখা যাবে আজকে শুকিয়ে গেছে, আমাদেরকে দেখিয়েছে। এটাই হলো বেগম জুবাইদা নাহার। তিনি হজে এসেছিলেন, এখানে পানির ব্যবস্থার জন্য নাহার তৈরি করেছিলেন বেগম জুবাইদা নাহার। আজও সেই নাহারটা হলো এটা, কিন্তু শুকিয়ে গেছে এখন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, পরবর্তীকালে বাদশাহ হারুন আর রশিদ মস্ত বড় একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, আলেম হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রথম অবস্থায় তিনি মাঝে মাঝে কি করতেন? মাঝে মাঝে তিনি প্রথম অবস্থায় মদ্যপান করতেন। মনে রাখবেন, আগের যুগের যদি আপনি ইতিহাসগুলো পড়েন, প্রত্যেকটা রাজা সাকসেসের পেছন দিকে একজন আল্লাহর ওলির সাপোর্ট ছিল, একজন আল্লাহর ওলি পেছনে লেগে থাকতো, যাতে রাজা বাদশাকে হেদায়েত করা যায়। প্রত্যেকটা রাজা বাদশা দেখবেন পেছনে একজন করে আল্লাহর ওলি ঠিক লেগে থাকতে। হ্যাঁ, এখনো যারা ভালো নেতা আছে তাদের পেছনে দেখবেন একজন নিশ্চয় আলেমের ঠেল আছে। একটু খেয়াল করবেন, পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা আলেমের ঠেল আছে, তাই সে ওই রকম ভালো নেতা হয়ে জীবন যাপন করছে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় সেই জামানায় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর দরবেশ বান্দা ছিলেন, ওলি বান্দা ছিলেন, একজন অন্য পর্যায়ের একজন আল্লাহর ওলি। ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি হয়, ইনি তার মধ্যে একজন অন্য পর্যায়ের আল্লাহর ওলি। ভাইরা আমার, তার নাম হলো দরবেশ বাহালুল দানা। তার নাম হলো বাহালুল দানা, যিনি একজন দরবেশ ছিলেন, মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, যিনি বাড়ি ঘরে থাকতেন না, গাছতলায় রাত কাটাতেন, কখনো গোরস্থানে রাত কাটাতেন, কখনো বা নদীর পাড়েতে রাত কাটাতেন, কখনো জঙ্গলে রাত কাটাতেন, ইবাদত করে করে কাটিয়ে দিতেন। কখনো কিছু খেতেন, কখনো না খেয়ে থাকতেন, রোজা রাখতেন, এইভাবে জীবন যাপন করতেন। লোকে তাকে পাগল মনে করত, যারা বোঝে না, তারা জানে না, তারা তাকে পাগল মনে করত। অনেকেই পাগল মনে করত, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বাহালুল দরবেশ আল্লাহর ওলি মাঝে মাঝে আব্বাসীয় খলিফা হারুন আর রশিদের রাজ দরবারে ঢুকে পড়তেন। মাথায় পাগড়ি, হাতে লাঠি, জুব্বা পরিহিত অবস্থায় জালালি মেজাজে ভাই আমার ঢুকে পড়তেন রাজ দরবারে। রাজ দরবারে যখন আসতো, বাদশা তো দূরের ভাই আমার, কারিগর কর্মী নেতা ভাই আমার যারা আছে, কি বলে, দরওয়ান তো দূরের কথা, সৈন্য সামন্তরা তো দূরের কথা, যখন রাজ দরবারে ঢুকে পড়তেন তখন খলিফা নিজে পর্যন্ত ভয় পেয়ে যেতেন। আল্লাহর ওলির সামনে সবাই তারা ভীত হতেন, আল্লাহর ওলির বিরুদ্ধে তাদের কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকতো না। এ তরুণ যুবকেরা, একজন খলিফা একদিন রাজ দরবারে আসর করে মদ পান করার ব্যবস্থা করেছে, মদ পান করছে। এমন সময় রাজ দরবারে ঢুকে বললেন ওই ভাই আমার দরবেশ বাহালুল দানা সোজা এসে একেবারে রাজ দরবারে একেবারে খলিফার সামনে এসে, খলিফার সামনে চেয়ারে আসনে এসে বসে বললেন। বসে পড়ার পরই থরথর করে কাঁপতে লাগলেন খলিফা, চিন্তা করতে লাগলেন, এবার এই আমার অতিথিদের মাঝখানে দরবেশ আমাকে আচ্ছা করে ধোলাই শুরু করবে। বাদশা নিজে কাঁপছে, এবার দরবেশ আমাকে ধোলাই করবে। ধোলাই মানে তার মান নয়, এমন এমন কথা বলবে আমার ইজ্জত আর কিছু থাকবে না। হুজুর এমন এমন আমাকে বলবেন, ইজ্জত আর কিছু থাকবে না। তাই খলিফা তিনি চালাক লোক ছিল। আচ্ছা, নেতারা চালাক লোক হয় না বোকা লোক হয়? ওরে ভয়ঙ্কর চালাক। আপনাকে বলবে তোর সঙ্গে আমি আছি, তুই যা করার কর, বাকিটা দেখে নেব। ওকে বলবে এসছিল, বুঝলি আমার কাছে এসছিল, হ্যাঁ আমি বলেছি, লাগিস নি বেশি ওর সঙ্গে, তুমি একে বলছি তুমি তোমার কাজ করে যাও, আমি তোমার দেখে নিচ্ছি। একেও বলবে দেখে নিচ্ছি, ওকেও বলবে দেখে নিচ্ছি। সবাই না হয় আছে কিছু এরকম লাগিয়ে রেখে দেবে সেদিকে। নেতারা খুব চালাক, আবার কিছু নেতা আছে ভালো, তারা সমাজের ভালো চায়, উপকার চায়, এটা কম সংখ্যায়। ভাইরা আমার, তো আব্বাসীয় খলিফা নেতা মানে তো চালাক লোক। দেখছে আচ্ছা করে আমাকে ধোলাই দেবে, তা আগে থেকে আমাকে ক্লিয়ার করে দিতে হবে। কি ক্লিয়ার করছে? ক্লিয়ার করে দিচ্ছে। কি ক্লিয়ার করছে? এমন সময় বলছে, হুজুর কিছু বলার আগে উনি বলতে শুরু করলেন, বাদশা হে তরুণ যুবকেরা। এমন সময় বাদশা বলা শুরু করলেন, ও দরবেশ, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। বলে কি কথা? আমি এখানে যেটা খাচ্ছি আপনি নিশ্চয় কিছু বলবেন, কিন্তু এটা হলো জুস। এটা কি? এটা জুস। আচ্ছা বলুন তো হুজুর, কেউ যদি আঙ্গুর খায় এতে কি কোনো দোষ আছে? বলে না। আচ্ছা বলুন তো দেখি, ওই ব্যক্তি আঙ্গুর খাওয়ার পরে যদি পানি খায় এতে কি কোনো দোষ আছে? বলে না, থাকতে পারে না। দোষ কিসের? আচ্ছা বলুন তো দেখি, ওই ব্যক্তি আঙ্গুর খাওয়ার পরে পানি খেয়েছে, এই আঙ্গুর খাওয়ার পরে কিছু সময় পর পানি খেয়েছে, আবার পানি খাওয়ার পরে ওই ব্যক্তি একটুখানি রোদেতে গিয়ে রৌদ্রে গিয়ে বসেছে, এতে কি কোনো দোষ আছে? বলে না।
থাকতে পারে? দোষ নাই। আগে আসবো, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন বাবা আমার, একটু আগে আগে আসেন, এই সামনের দিকটা একটু আগে আগে, বসে বসে চলে আসেন, বসে বসে, হ্যাঁ বসে বসে একটু আগে আগে চলে আসেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। চলে আসুন, চলে আসুন, একটু এগিয়ে আসুন। কিছু বলবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে কি বললাম? খলিফা তখন ভাই আমার দরবেশ বাহালুল তানাকে বলছে, আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি আঙ্গুর খায় এতে কি কোনো দোষ আছে? বলে না। বলে ওই ব্যক্তি কিছু সময় পর যদি আবার পানি খায় কোনো দোষ হবে? বলে না। আবার ওই ব্যক্তি কিছু সময় পরে আঙ্গুর পানি খাওয়ার কিছু সময় পরে যদি রৌদ্রে গিয়ে বসে তাতে কি কোনো আপত্তি আছে, অসুবিধা আছে? বলে না। বলে আমি যেটা খাচ্ছি এটা হলো জুস, এটা হলো ফলের, এটা মদ নয় হুজুর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দরবেশ বাহালুল দানা বললেন, কি বলতে চাইছেন বাদশা জাহাপনা? আমি বুঝতে পেরেছি, তবে শোনেন। আচ্ছা বলুন তো বাদশা জাহাপনা, আপনার মাথাতে যদি কিছুটা মাটি দিয়ে একটু লাগিয়ে দেওয়া হয়, মাটি লাগিয়ে একটু লেপে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়, মাথাটা নোংরা হবে, তাতে কি আপনি মরে যাবেন? বলেন না, ধুলি তো পরিষ্কার। আচ্ছা বলেন তো দেখি, মাথায় কিছুটা মাটি দেওয়ার পরে যদি আবার একটু পানি দেওয়া হয়, পানি দিয়ে একটু লেপে দেওয়া হয়, তাতে কি আপনি মরে যাবেন? বলেন না, ধুলি পরিষ্কার। আচ্ছা বলুন তো দেখি, ও বাদশা জাহাপনা, এই মাটি আর পানি একসঙ্গে প্যাক করে মিক্সড করে যদি রৌদ্রে শুকিয়ে ভালো করে শক্ত করে ইট বানিয়ে ওপর থেকে মাথায় ছাড়া যায়, তাতে কি কোনো অসুবিধা আছে? ভয়ঙ্কর অসুবিধা, মরে যাব, মরে যাব। শোনেন, হে বাদশা জাহাপনা, আপনি খালি আঙ্গুর খাবেন অসুবিধা নাই, খালি পানি খাবেন অসুবিধা নাই, কিন্তু আঙ্গুর পানিকে ভালো করে মদ বানিয়ে যদি খাবেন, ওটা আপনার জন্য নেশা, আমার আল্লাহ হারাম করেছেন। ওটাই তখন মদে পরিণত, যেমন ইটে পরিণত হলে মাথা ফেটে যায়, তেমন মদ হলে শরীরটা হারাম হয়ে যায়। এমন কথা শুনে খলিফা হারুন আর রশিদ মদের পেয়ালা ছুঁড়ে দিয়ে সেদিন থেকে মদ খাওয়া তওবা করে দিলেন। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নেশা থেকে বাঁচতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ইবাদতের জন্য। প্রথম যেটা শুরু করেছিলাম, ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। ইবাদত মানে তেলাওয়াত, ইবাদত মানে জিকির। তবে মনে রাখবেন, আল্লাহ বলছেন, আমি ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাকে পাঠাই না। পৃথিবীর জমিনে তোমাকে আমি সবকিছু দান করেছি, নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গুলো তুমি করবে। হে যুবকেরা, আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করে না। আল্লাহ নিজে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করেন না। অন্য জায়গায় আবার বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সূরা নাবা খুলবেন, আপনি পাবেন। সূরার নাম হলো সূরা নাবা, আপনি খুলবেন, খুললেই পাবেন। সূরা নাবা খুললে আপনি দেখতে পাবেন, আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তার মানে তোমরা সংসার ধর্ম করবে, তোমরা সংসার ধর্ম
কর্ম করবে, সংসার তোমাদের থাকবে। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের সন্তান সম্পত্তি, সন্তান সন্ততি, মাল মাতা, এই সবগুলো পেয়ে জানো আল্লাহর জিকির ভুলে যেও না। তার মানে এগুলো পালন করো, এগুলো নাও, এগুলো ভোগ করো, কিন্তু এগুলো পেয়ে যেন আল্লাহকে ভুলে যেও না, এইভাবে যেন এগুলোকে নিও না। তার মানে সন্তান সন্ততি আপনাদের দেখাশোনা করতে হবে, লালন পালন করতে হবে, মালমাতা ব্যবসা বাণিজ্য গ্রহণ করতে হবে, কিন্তু আল্লাহর ইবাদত ভুলে গিয়ে নয়। আমার আল্লাহ আরো বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। হে তরুণ যুবকেরা, তোমরা রাতের বেলা ঘুমাবে, নিদ্রা যাপন করবে, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের নিদ্রাকে বিশ্রামের বানিয়েছি। তাহলে সব সময় ইবাদত কি করে হবে? সব সময় ইবাদত বলতেন ঘুমাবেন, ঘুমের জন্য আল্লাহ বলছেন তোমাদের ঘুমের দরকার আছে, তোমরা ঘুমাবে। তাহলে সব সময় ইবাদতও বলছেন, আবার ঘুমের কথাও বলছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক, পোশাক মানে হলো রাতের পোশাক, শরীরকে ঢেকে রাখে। আর যখন রাতের বেলা তুমি ঘুমাবে, শরীর তোমাকে, রাত তোমাকে ঢেকে রাখবে, অর্থাৎ অন্ধকারের ভিতরে তুমি থাকবে। এখানে একটা বিজ্ঞান বলে দিই, সায়েন্স বলে দিই, ছোট্ট করে শুনে রাখুন, একটু মন দিবেন। আমার দিকে মন দিন, অন্যদিকে দেখার দরকার নাই, কারণ কথা খুব কম, সময় নাই, এখনই শেষ করব। বন্ধুরা আমার, এখানে একটা সায়েন্স বলে দিই, বিজ্ঞান বলে দিই, শুনে রাখুন। হে তরুণ যুবকেরা, কেন কোরআন মাজিদ পৃথিবীর জমিনে এত ব্যাপকতা তৈরি করছে, কেন কোরআন মাজিদ এত ছড়িয়ে পড়ছে? কোরআন মাজিদ হলো আমার আল্লাহ সবচেয়ে, আমার নবীর সবচেয়ে বড় মুজিজা। আল্লাহর বাণী আজও সত্য, চির সত্য, কাল কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। পৃথিবীর কোন মানুষ পরিবর্তন করতে পারেনি 1450 বছর ধরে, আর আগামীতেও পারবে না। দু চারটে কোরআন মাজিদ পুড়িয়ে দিলেও, হাজার হাজার কোরআন মাজিদ পুড়িয়ে দিলেও, একটা যদি হাফেজে কোরআন বেঁচে থাকে, কিয়ামত পর্যন্ত আবার কোরআন মাজিদ জিন্দা থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন, কি বললেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, পোশাক শরীরকে ঢেকে রাখে, রাত তোমাদেরকে ঢেকে রাখবে, অর্থাৎ অন্ধকারে থাকবে। আমার আপনার নবী আরো ক্লিয়ার করে বললেন, বুখারী শরীফের হাদিস 5624 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। যখন তোমরা, আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে, আলোটা, লাইটটা নিভিয়ে দেবে, অর্থাৎ অন্ধকারের মধ্যে তোমরা থাকবে। হে তরুণ যুবকেরা, এখন সায়েন্সের সময়, বিজ্ঞানের যুগ, গুগল আছে, ইন্টারনেট আছে, সার্চ করে দেখুন। সায়েন্স বলছে মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন বের হয়, নিঃসৃত হয়। তার মধ্যে গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, চোখ যদি অন্ধ, ভাই আমার, এই পরিবেশটা যদি অন্ধকার থাকে, ব্যক্তি যদি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, ঘরে যদি আলো বন্ধ থাকে, অর্থাৎ অন্ধকারের মধ্যে যদি আপনি ঘুমান, চোখ যদি ব্রেনকে সিগন্যাল দেয় যে অন্ধকারের ভিতরে আছি, এবং ব্যক্তিটি গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটাকে সায়েন্স বলছে মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা শরীরের মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশ্রিত হয়, মিশে যায়, মিশে গিয়ে আপনার আমার শরীরের মধ্যে কি করে শোনেন ভাই আমার, সায়েন্স বলছে রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে রক্ষা করে। আজকের গবেষণায় বের হলো ভাই আমার, সায়েন্স বলছে অন্ধকারের ভিতরে ঘুমাও। আজকে তারা বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস বলছে তোমরা অন্ধকারের ভিতরে ঘুমাও।
জোরে হবে না, জোরে হবে না। একটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে, ইন্টারনেটে সার্চ করলে পাবেন। 20-25 হাজার বক্তব্য আমার আছে ইন্টারনেটে, পাবেন। জি হ্যাঁ, হে যুবকেরা শুনে রেখে দেন, যে কথা বলতে চাইছিলাম, আমার আল্লাহ বললেন তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে সব সময় ইবাদত, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। কিন্তু আমার আল্লাহ বললেন দিনের বেলা তোমাদের রুজি রুটির জীবিকার ব্যবস্থা করেছি। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম। দিনের বেলা কাজ করবে, রুজি রুটির তালাশ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাষবাস করবে, মাঠে যাবে, খেতে যাবে, ইনকামের ব্যবস্থা করবে। এই তরুণ যুবকেরা, আমার আল্লাহ নিজেই বলছেন সব সময় মসজিদে থাকবে না। কিছু মানুষ সব সময় মসজিদেই থাকে, মনে করে মনে এটাই ঠিক না। তোমার সন্তান আছে, তাকে কে দেখবে? তোমার মেয়ে আছে, তার দেখাশোনা কে করবে? তোমার স্ত্রী আছে, তার হকটা কে পূরণ করবে? সূরা জুমআ খুলুন, আমার আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ খতম হয়ে গেছে, চলো বেরিয়ে যাও মসজিদ থেকে। নামাজের সময় নামাজ পড়বে, মসজিদ থেকে চলে যাবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি জমিন পাহাড় জমিনে ছড়িয়ে পড়ো এবং রুজি তালাশ করো। আমি আল্লাহ আমার নিয়ামত করো, নিয়ামতের তালাশ করো, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করো, মাঠে যাও, খাটে যাও, চাষে যাও, ব্যবসায় যাও, কারবারে যাও, ব্যবসায় যাও, দোকানে যাও, রুজি রুটির তালাশ করো। রুজি রুটির তালাশ করে তুমি তোমার সন্তান, পরিবার, পরিজনদের মুখে আহার তুলে দাও। জোরে হবে না? তাহলে আল্লাহ বলছেন যে আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। আরো এরকম অনেক অনেক আয়াত বলা যাবে, এগুলো থেকে অনেক বলা যাবে। তো যাই হোক, আল্লাহ বলছেন যে আমি রুজি রুটির জন্যই, আমি তোমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে এত কিছু আবার আল্লাহ বলছেন দিনের বেলা কাজ করার জন্য, রাতের বেলা ঘুমানোর জন্য, নিদকে বিশ্রামের জন্য, সন্তানদেরকে মানুষ করার জন্য। যে আল্লাহ বলছেন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নাই, তোমাদের সৃষ্টি করেছি, আবার সে আল্লাহ এগুলো করতে বলছেন। ব্যাখ্যাটা কেমন হবে? ব্যাখ্যাটা এরকম হবে যে কাজও করবেন নবীর সুন্নতের তরিকায়, সন্তানদের লেখাপড়া, দেখাশোনা, ব্যবসা বাণিজ্য, চাষবাস, কাজকর্ম, দিনের বেলা রুজি রুটির তালাশ, রাতের বেলা ঘুমটাও যখন যাবেন নবীর তরিকায়। আল্লাহর নবী বলছেন যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। ঘুমানোর আগে ঘুমের একটা হক আছে, ঘুমের আদব আছে। বাহালুল দানা বলেছিলেন, দরবেশ বাহালুল দানা বলছে ঘুমের আদব আছে। শাহ ওলিউল্লাহ, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী না কি জানো, মনে পড়ছে না নামটা, আল্লাহর একজন যোগ্য আলেম। তিনি বাহালুল দানার নাম শুনে গেলেন, যাওয়ার পরে বাহালুল দানার কাছে বস্ত বড় আলেম, উনি দরবেশ। যাওয়ার পরে সালাম কালাম, ও আপনি সেই শেখ, আপনি সেই আলেম? বলে হ্যাঁ। বলছে তা আপনি আমার কাছে কেন এসেছেন? বলে কিছু উপদেশ নেওয়ার জন্য আপনার কাছে, আপনি দরবেশ মানুষ, মস্ত বড় আল্লাহর ওলি। বলছে আচ্ছা আপনি কি ঘুমের আদবটা জানেন? ঘুমের আদব, নিদ্রার আদব জানেন? বলে নিদ্রার আদব আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ শরীফ পড়ে, দোয়া দরুদ পড়ে, তেলাওয়াত করে ডান দিকে কাত হয়ে ঘুমিয়ে যেতে হবে। বলে আপনি ঘুমের আদব জানেন না, যান আমার কাছ থেকে যান, বলে চলে গেলেন। এরকম করে কদিন ধরে ঘুরিয়েছে। তো অনেক বড় ঘটনা ভাইরা আমার। তো আমার নামটা এই মুহূর্তে ঠিক মনে আসছে না, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহির কথা সম্ভবত এটা। তো যাই হোক, তো এখন আল্লাহর মাহবুব বান্দা পরবর্তীকালে বলেছিলেন, দেখুন পরবর্তীকালে ঘুমের আদব, আপনি যখন ঘুমাতে যাবেন তখন মনে করবেন যে আমি আজকে লাস্ট ঘুমাচ্ছি, সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, এই ঘুমের মধ্যে আমার মৃত্যু হতে পারে। তাই সবাইকে ক্ষমা করে দেবেন, সবাইকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহর প্রতি সুপ্রত করবেন নিজেকে। এবং আপনি ভাববেন যে আল্লাহ যদি আমাকে হায়াতে তোলে তবে আমি উঠবো। এই
এই ঘুমের মধ্যে নিজেকে আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা করে আল্লাহর কাছে মাফি চেয়ে এবং আল্লাহর কাছে তওবা করে আপনি পাক পবিত্র অবস্থায় এইভাবে ঘুমাবেন। এটা হলো ঘুমের আদাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ডান দিকে কাত হয়ে ঘুমানো আল্লাহর নবীর নির্দেশ। আর আজকে সায়েন্স বলছে বাম দিকে হার্ট থাকে, এর আগে আমি বলেছি এর মধ্যেও সায়েন্স আছে। ডান দিকে কাত হয়ে ঘুমানো, নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কথা বলবো, কত কথা বলবো, আখিরি জামানা, ঈমান বাঁচানো বড় দায়। তবে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? জানেন সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কিছু সময় দাও নামাজে, জোহরে নামাজ গেলে খোদা তোমায় নাজাত দেবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, জান্নাত খোদা দেবে সেদিন কিয়ামত পরে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। তারপর রোজা। এই সামনে রমজানের রোজা আসছে, রোজা ছাড়বেন না। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার কাফারা হলো 60টা। 60টার মধ্যে আবার একটা ছাড়া গেলে তার কাফারা আবার 60টা। সারা জীবন রাখলেও একটা ফরজ রোজার মতো হক আদায় হবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। আমার আল্লাহ, হে তরুণ যুবকেরা, দয়ার নবী জানিয়ে দেন, ভাই আমার রোজাদার বান্দাদের জন্য দুটো খুশি। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইজা আফতারা ওয়া ফারহাতুন ইজা লাকিয়া রাব্বা। রোজাদার বান্দার জন্য দুটো খুশি। একটা হলো যারা যখন তারা আফতারের সময় যখন হবে, সমস্ত খাবার সমস্ত আফতার তার সামনে রেডি থাকবে, কিন্তু আল্লাহর হুকুম নাই বলে সে খাবারটা খেতে পারছে না। ক্ষুধায় তার কলিজা ফেটে যায়, ক্ষুধায় সে অস্থির হয়ে যায়। খাবার তার সামনে হাজির, পৃথিবীর কেউ বাধা দিতে পারে না, কিন্তু কেবলমাত্র তার তাকওয়া তাকে বাধা দিয়েছে, তার ঈমান তাকে বাধা দিয়েছে। আল্লাহর নির্দেশ না আসা তার জন্য বাধা। আল্লাহর নির্দেশ যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন
আজানটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে খাবারটা তুলে ফেললো। এই আজানের আগে ইফতারের সময় রোজাদার বান্দার জন্য খুশি। হে তরুণ যুবকেরা, আরেকটা আল্লাহর নবী বলেন, রোজাদার বান্দার জন্য আমার আল্লাহ একটা জান্নাতের স্পেশাল দরজা রাখবেন। কেবলমাত্র সেই দরজা দিয়ে রোজাদার বান্দা বান্দি জান্নাতের ওই ভিতরে ঢুকতে পারবেন। রোজাদার বান্দা বান্দিদের জন্য আমার আল্লাহ স্পেশাল ইফতারের ব্যবস্থা করবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন। আর সেদিন রোজাদার বান্দা বান্দিকে আমার আল্লাহ দিদার দেবেন। কিন্তু রোজার সময় এলি তারাবি নিয়ে গন্ডগোল আছে না নাই? তারাবি গন্ডগোল আছে না নাই? এবার মক্কা শরীফ মদিনা শরীফে 10 রাকাত তারাবির নামাজ হবে। গন্ডগোল কি নিয়ে হয়? 8 না 20? মাঝখান থেকে মক্কা শরীফ মদিনা শরীফ বলেছে এবারে 10 রাকাত। 10 রাকাত তারাবির নামাজ, 3 রাকাত বেতরের নামাজ। 2020 সাল পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 20 রাকাত তারাবির নামাজ হয়েছে। 20 রাকাত তারাবির নামাজ, 3 রাকাত বেতর। এবছরে তারা ওই 20 সালের পর থেকে করোনার কারণে তারা তারাবির নামাজকে শর্ট করে 10 রাকাত করেছে। তারাবির নামাজ নিয়ে বিতর্ক কিছু মোল্লা মৌলবী করে। আমরা হানাফি মাযহাবের মানুষ 20 রাকাতটা নিয়েছি। আপনার 8 রাকাত পড়তে ইচ্ছা করে পড়ুন, তো দ্বন্দ্ব কেন করেন? 20টা ভুল এটা বলেন কেন? 20 রাকাত যারা পড়ছে তার মধ্যে 8 রাকাত আছে না নাই? 8 পার করে তবে তো 20 না? বলেন না 8 পার করে 20 না, 20 পার করে 8 কোনটা? 8 পার করে। তাহলে আমরা যারা 20 পড়ি আমাদের 8ও পড়া হচ্ছে, 20ও পড়া হচ্ছে। জোরে হবে না? আর তোমরা যারা 8 পড়ছো, আমি ভুল বলবো না, আমি ভুল বলছি না, 8টা ভুল। আল্লাহর নবীর 13 রাকাতের কথা আছে, 10 রাকাতের কথা আছে, 10 আর 3 আছে, হ্যাঁ, তারপরে 8 আর 3 আছে, অনেক আছে, আবার 20ও আছে, অনেক হাদিস। তুমি একটা হাদিসকে ধরে রাখলে হবে না, হ্যাঁ। আমরা ওমর ফারুক হুজুর পরবর্তীকালে একেবারে সহি হাদিসের মধ্যে এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে 20 রাকাত শুরু করেছিলেন। 20 রাকাত তারাবির নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে ব্যবস্থাপনা করেছিলেন। এখন তুমি যারা বলছো যে 20 রাকাতটা ঠিক নয়, এখন তুমি কি ওমর ফারুক হুজুরের থেকে বড় হয়ে গেছো? ওমর ফারুক হুজুরের যে 20 রাকাতের তারাবির নামাজের হাদিস, এটা কি সহি নয়? না, আল্লাহর নবী কত রাকাত তারাবির নামাজ পড়েছেন অনেক রকমের হাদিস পাওয়া যায়। সেই তো তারাবির নামাজ নতুন করে শুরু হয়েছিল, তখন এত তারাবির নামাজে ভিড় হতো আল্লাহর নবীর জামানায়, নবী তারাবির নামাজ প্রকাশ্যে পড়া বন্ধ করে দিলেন। কারণ যে তারাবির নামাজ ওইভাবে পড়েন তাহলে সেটা ফরজ হয়ে যেতে পারে, ফরজ হয়ে যেতে পারে। বুঝতে পারছেন ভাইরা আমার? তো পরবর্তীকালে আল্লাহর নবী অনেকবার অনেক রকম ভাবে তারাবির নামাজ পড়েছেন। তো ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতটাকে চালু করেছিলেন। তো সাহাবীদের অনুসরণ করা, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন, যে কোন আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের ন্যায়, যে কোন সাহাবীকে অনুসরণ করবে, ইক্তেদা করবে, সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না ভাইরা আমার? সেই তারাবির নামাজ হযরতে ওমর ফারুক হুজুর 20 রাকাত চালু করেছিলেন। তিনি ভালো বুঝেছিলেন বলে চালু করেছিলেন। তারপর থেকে শত শত বছর 20 রাকাত তারাবি সারা পৃথিবীতে হচ্ছিল। তারপর থেকে বিতর্ক এসেছে, কেউ 8 রাকাত পড়ে, কেউ 10 রাকাত। এবারে মক্কা শরীফ মদিনা শরীফে ভাই আমার গ্র্যান্ড মুফতি যিনি আব্দুর রহমান আস-সুদাইস, তিনি বলেছেন সময়টাকে কম করার জন্য, মানুষের তাকলিফটাকে কমিয়ে দেওয়ার জন্য, মানুষের পেরেশানি দূর করার জন্য, এবং বেশি পরিমাণে মানুষ যাতে তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারে, তাই এবারে 10 রাকাত করা হচ্ছে। 10 আর 3 13 রাকাত নামাজ তারা পড়বেন। 10 রাকাত তারাবি আর বেতের
3 রাকাত, তারপরে এশাটা যেটা আছে আছে। বুঝতে পারছেন? এটা হতে পারে, এটা তো ফরজ নামাজ নয়, এটা ফরজ নামাজ নয়। এটা নিয়ে দ্বন্দ্ব করো কেন? যারা দ্বন্দ্ব করে তারা গোলমাল করে। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা ইমাম আজম আবু হানিফা হুজুর তিনি 20 রাকাত পড়েছেন, আমরা একটু বেশি পড়ি। বেশি পড়লে কম আছে নাকি? অসুবিধা আছে? বেশি পড়া ভালো না খারাপ? ভালো। নামাজই তো পড়ছি, বেশি নামাজই তো পড়ছি, অন্য কিছু নয়। আমরা মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মাযহাবের মানুষ, আবু হানিফা হুজুরের মাসলাটা নিয়েছেন, তিনি 20 রাকাত তারাবির নামাজটা পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাশাআল্লাহ আমার পরবর্তী বক্তা অতিথি তিনি আসছেন, মাশাআল্লাহ আলোচনা করবেন। দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে, ফিতরাতে টাকা নয় বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সবে বারাত, কখনো সবে মেরাজ, কখনো তারাবি ধরে টাঙানে। কথা ঠিক না ভুল বলেন? সবে মেরাজ, সবে বারাত, তারাবির নামাজ যা আসবে সব নিয়ে কিছু মানুষ বিতর্ক করে। তাই আমাদের এগুলো থেকে হেফাজত হতে হবে। আমরা বট গাছের তলায় আছি, একটা ছাতার তলায় আছি। আমাদের বট গাছ, আমাদের ছাতা হলেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। সেই নির্দেশনাকে মেনে আমাদের চলতে হবে। জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে। দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে, ফিতরাতে টাকা নয় বলে। বলে ফিতরা টাকা দিয়ে দেয়া যাবে না, বলে কি বলে না? সব সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মুজাদ্দিদুজ জামানের সিলসিলা হক সিলসিলা, দাদা হুজুর কেবলার আকীদা হক আকীদা। দাদা হুজুর কেবলা ছোটখাটো আলেম ছিলেন না বাবা, 86টা হাদিসের আলেম তো ছিলেন। মদিনা শরীফ থেকে 40টা হাদিস তিনি সানাদ প্রাপ্ত হয়ে, শেষ করে সানাদ প্রাপ্ত হয়ে দার্স নিয়ে হিন্দের জমিনে এসেছিলেন। তাই বসিরহাট হুজুরের মতো এত বড় আলেম দাদা হুজুর কেবলার কাছে গিয়ে মুরিদ বায়াত হয়েছিলেন। বুঝতে পারছেন? সেসব দাদা হুজুর কেবলার পথ মতকে ঠিকভাবে আঁকড়ে ধরুন। এখন অনেক রকমের মোল্লা মৌলবী, মুফতি সাহেব, মৌলানা সাহেব সব বেরিয়েছে, বুঝতে পারছেন? ওপরে বলছে দাদা হুজুর, ভিতরে দাদা হুজুরের গোড়া কাটার চেষ্টা করছে। এগুলো খুব সাবধানে চলতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমরা দাদা হুজুর কেবলাকে চিনি বাবা, দাদা হুজুর কেবলার নাতি পোতা নয়। হ্যাঁ, আমি যদি ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, দাদা হুজুর কেবলার মাসলাকের বাইরে চলি, ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু দাদা হুজুর কেবলার সিলসিলাকে আঁকড়ে ধরুন। যাকে ভালো লাগবে তার কাছে যাবেন, যাকে ভালো লাগে না দূর থেকে দেখে সরে চলে যাবেন, কোনো অসুবিধা নাই। কিবত শেখায় চগলখড়ির মধ্যে থাকবেন না, সকালবেলা চায়ের দোকানে বসে বসে গাল মন্দ অশ্লীল কথাবার্তা বলবেন না, ঈমানকে বাঁচান। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন।